আজকে সকালে ডাব্লিউবিপি পরীক্ষা এবং ওবিসি কেস রিলেটেড আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওর হেডিং ছিল এরকম যে ডাব্লিউবিপি পরীক্ষা কেন হচ্ছে না, এর জন্য দায়ী কে, সরকার, কোর্ট, নাকি এটা একটা অজুহাত। তো ডাব্লিউবিপি পরীক্ষা আদতে কবে হবে, চেয়ারম্যান সাহেব কি জানালেন, আমাদের ছেলেরা ডেপুটেশন দিতে গেল, তো সেক্ষেত্রে উনি কি জানিয়েছেন, কোন কোন বিষয়গুলো ভালো দিক, কোনগুলো খারাপ দিক, ইত্যাদি বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি কিছু স্টুডেন্টকে দেখতে পাচ্ছি যে তারা মমতা ব্যানার্জির নামে অত্যন্ত মানে অত্যন্ত একদম যার পর নেই নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছেন এবং তাদের রাগ পোষণ করেছেন। তো আমার এই বিষয়ে ঘোর আপত্তি আছে। জেনারেলি আমি আমার ভিডিওর কোনো কমেন্ট ডিলিট করি না, কারণ আমাকে যেমন কেউ ভালোবাসেন তেমন কেউ ঘৃণাও করেন, কেউ আলোচনা করেন, কেউ আমাকে নিয়ে সমালোচনাও করেন। তো আলোচনার ক্রেডিট বা সুনামের ক্রেডিট যদি আমি নিই, তাহলে আমাকে যারা দুর্নাম করেন তার ভাগিদারও আমাকে হতে হবে, এটাও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ফলে আমি কারো কোনো কমেন্ট ডিলিট করি না। যারা খারাপ বলছে, কেন বলছে সেটা খোঁজার চেষ্টা করি, পরবর্তী ক্ষেত্রে সেটা রেকটিফাই করার চেষ্টা করি। তো এখান থেকে আমি শিখি, তাই খারাপ কমেন্ট আমি ডিলিট করি না, এক্ষেত্রেও আমি করিনি। কিন্তু আমার ঘোর আপত্তি আছে এই বিষয়টা নিয়ে। তার কারণ হচ্ছে যে আমরা পার্টিকুলার মমতা ব্যানার্জি যে নাম, মানে যে ব্যক্তি, এবং নরেন্দ্র মোদী যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আমরা খারাপ কথা বলতে পারি, দুটো গালাগাল দিতে পারি, আজে বাজে কথা বলতে পারি, বা তার কাজকর্ম আমার পছন্দ না হলে আমি সেটা জনসমক্ষে বলতে পারি। এগুলো সংবিধান আমাদেরকে অধিকার দেয়, বাক স্বাধীনতা দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনোই আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদেরকে আমরা খারাপ কথা বলতে পারি না, কারণ সংবিধান আমাদেরকে এই অধিকার দেয় না। তারা আমাদের রাজ্যের এবং দেশের সাংবিধানিক প্রধান। আমরা ভারতীয় হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে কখনোই ওই চেয়ারটার অমর্যাদা করতে পারি না। আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা ব্যানার্জি বসে আছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদী বসে আছেন। তারা যতদিন ওই চেয়ারে থাকবেন ততদিন আমরা তাদের নামে কোনো রকমে কুৎসা করতে পারি না। এটা আমাদের নৈতিক অধঃপতন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি অ্যাসপিরিয়েন্ট, আপনারা এই ধরনের কথা বলেন কি করে? আপনারা ইয়ং জেনারেশন, আপনাদের হাতে ভবিষ্যৎ, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের কাছ থেকে শিখবে, তাহলে আপনারা এই ধরনের ভাষা ব্যবহার করেন কিভাবে? আমার প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত দিতেই পারেন, আর যার কাজ পছন্দ হবে না সেটা আপনি বলতে পারেন, কিন্তু কুৎসা করে নয়। ভাষা শালীনতা বজায় রাখুন, ভদ্রতা সভ্যতা বজায় রাখুন। এটা ভীষণ অমানবিক এবং অনৈতিক। আমি বারবার করে অনুরোধ করছি, আপনারা এই ধরনের ভাষা প্রয়োগ করবেন না। মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবক, প্রধানমন্ত্রী আমাদের দেশের অভিভাবক, আমরা তার সন্তান তুল্য। তা আমাদের পিতা তুল্য বা মাতা তুল্য মানুষকে আমরা এভাবে কথা কিভাবে বলতে পারি?